আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসা। এমন সময় এক মহিলা চুরি করেছে বিচার আমার নবীর কাছে আসলো। ও আল্লাহর নবী, এক মহিলা চুরি করেছে, আপনি তার বিচার রায় ঘোষণা করে দেন। নবী আমার কোরআনুল কারীমের আয়াত শোনায়া দিলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক আর পুরুষ হোক তার হাত কেটে দাও। আল্লাহর নবী সরকারে দো আলম নবী যখন ফয়সালা শোনাইয়া দিলেন, সাহাবায়ে কেরাম মশওয়ারায় বসে গেলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফয়সালা শোনায়া দেয়। সাহাবায়ে কেরাম মশওয়ারায় বসলেন। যেই মহিলা চুরি করেছে সে সাধারণ কোনো মহিলা নয়, সে হলো কুরাইশ বংশের মহিলা, আমার নবীর বংশের মহিলা। যদি তার হাত কাটা হয় তাহলে আমার নবীর বংশকে বেইজ্জতি করা হবে। এই জন্য সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, নবীর সাহাবীরা পরামর্শ করে বলে, মহিলার হাত না কাইটা যেন একটু আঙ্গুল কাইটা বিচারটাকে শিথিল করা হয়। যাও যাও, এই প্রস্তাবটা আল্লাহর নবীর কাছে নিয়ে যাও, নবী যেন বিচারটাকে একটু শিথিল করে দেয়। কে এই প্রস্তাবটা নিয়ে আল্লাহর নবীর সামনে যাবে? সবাই বলে, আবু বকর, তোমার সাথে আল্লাহর নবীর সাথে বড় সম্পর্ক, যাও যাও এই প্রস্তাবটা নিয়ে আল্লাহর নবীর সামনে চলে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমার পক্ষে সম্ভব না, আমি এই প্রস্তাব নিয়ে আল্লাহর নবীর কাছে যাইতে পারবো না। ওমরকে ডাক দেয়া বলে, আমার যাও যাও, তুমি এই প্রস্তাবটা নিয়ে আল্লাহর নবীর কাছে চলিয়া যাও। ওমর বলে, আমার পক্ষেও সম্ভব না। ওসমান, আলী সকলেই অস্বীকার করে, না না, এই প্রস্তাব নিয়ে আমি আল্লাহর নবীর কাছে যাইতে পারবো না। কারণ আল্লাহর নবী যদি এই প্রস্তাব গ্রহণ না করেন, নবী যদি রাগ হন, তাহলে নবী রাগ হইলে আমরা কেমনে নবীর সামনে মুখ দেখাইব? তাহলে একটা কি কাজ করা যায়, এই প্রস্তাবটা ছোট একটা নাবালক সন্তান, নাবালক বাচ্চার মাধ্যমে আল্লাহর নবীর কাছে এই প্রস্তাবটা দেওয়া হোক। যদি নবী গ্রহণ করে তো আলহামদুলিল্লাহ, আর যদি গ্রহণ না করে ছোট বাচ্চার উপরে আল্লাহ তাআলা আল্লাহর নবী রাগ হবেন না। কাকে দিয়ে এই প্রস্তাবটা পাঠানো হবে? কয় নবী ওসামাকে বড় ভালোবাসেন। যায়েদের কোল জুড়ে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন, নাম হইল ওসামা। এই ওসামার মাধ্যমে এই সংবাদটা আল্লাহর নবীর কাছে পৌঁছানো হোক। কয় যায়েদকে আল্লাহর নবী ভালোবাসেন? কয় কেনই বা ভালোবাসবে না? যখন মক্কাতুল মুকাররমায় আবার নবীর আপনজন বলতে কেউ ছিল না, আমার নবী যখন দ্বীনের দাওয়াত দিতেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই ডাক দিয়ে বলে, খাদিজা, একটা সময় তোমার কোনো সম্পদের অভাব ছিল না, আজকে তোমার কোনো সম্পদ নাই রে খাদিজা, আজকে তুমি দেউলিয়া হয়ে গেলা, সম্পদ নাই, অথচ মক্কার 10 জন ধনাঢ্যবান ব্যক্তির ভিতরে তুমি একজন ছিলা রে খাদিজা। আজকে তোমার ঘরের কাজ করার মতো তেমন লোক নাই, আমি তোমার ভাই হইয়া তোমাকে একটা আমি গোলাম হাদিয়া দিয়ে দিলাম। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোলামটাকে নিয়ে আমার নবীর সামনে হাজির হয়ে যায়। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার তাওহীদের দাওয়াত দিতে বড় কষ্ট হয়। একা একা মানুষের সামনে যায় যার বারবার যে তাওহীদের দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেন, আপনার সফর সঙ্গী হিসাবে আমি খাদিজা এই গোলামটাকে আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। নবী আমার গোলামের দিকে তাকাইয়া কয়, নাম কি? কয় যায়েদ। আমার নবী ডাক দিয়া কয়, যায়েদ, আমি তোমাকে আজাদ করে দিলাম। যায়েদ আমার নবীর দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে, এই যুগেও গোলাম আজাদ করে দেয়, সে তো কোনো সাধারণ মানুষ হতে পারে না, সে তো কোনো সাধারণ মানুষ হতে পারে না। যায়েদ বলে, গোলাম আজাদ করে দেয়, দেখি সে কে। তথ্য নিয়ে দেখে এ হলো রাহমাতাল লিল আলামিন
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যায়েদ বলে, আল্লাহর নবী আপনি আমাকে আজাদ করে দিয়েছেন, কিন্তু আমি আপনার দরবার থেকে যাইতে পারি না। আল্লাহর নবীর দরবারে থাকতে লাগলেন। একদিন যায়েদের গার্জিয়ান উট বকরি নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির। ডাক দেয়া বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার সন্তানটা গোলাম হইয়া তোমার ঘরে আইসা গেছে। ও মুহাম্মদ, আমার সন্তানটাকে দিয়া দাও, উট বকরি যা কিছু দরকার নিয়ে যাও, কোনো বাধা নাই। আল্লাহর নবী সরকারে দো আলম নবী ডাক দেয়া বলে, আমি তো বহু আগে আজাদ করে দিয়েছি, নিয়ে যান, কোনো বাধা নাই। যায়েদের বাবা যায়েদের হাতটা ধইরা টানে আর কয়, বাবা চল, তোর মা তোর জন্য অপেক্ষা করতেছে। যায়েদ মাথাটা নিচের দিকে দিয়া বলে, বাবা জন্ম দিতে পারো, আমি তোমার সাথে যাইতে পারি না। কারণ হইল, এ বাবা তুমি আমার বাবা হতে পারো, কিন্তু আমি তোমার সাথে থাকতে পারি না। কারণ আমি যেই ঘরটায় আছি এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর। এই ঘরে কোরআন নাজিল হয়, এই ঘরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কোরআন নিয়ে এসে যায়। সুবহানাল্লাহ। কয়, বাবা তুমি আমাকে জন্ম দিতে পারো, কিন্তু আমি তোমার সাথে যাইতে পারি না। রে বাবা, না না, আমি তোমার সাথে যাইতে পারবো না। নিরুপায় হইয়া যায়েদের বাবা চইলা যায়। আল্লাহর নবী কয়, যায়েদ কেন গেলা না? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবার ছাইরা আমি যাইতে পারি না। নবী আমার যায়েদের হাতটা ধইরা বাইতুল্লাহর সামনে যায় ডাক দিয়া কয়, ও মক্কাবাসী, আমার যায়েদকে আর গোলাম বইলা গালি দিবা না। আমার যায়েদ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করে দিলাম, আমি হইলাম যায়েদের পিতা, যায়েদ আমার সন্তান। যায়েদকে আল্লাহর নবী বড় মহব্বত করেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী। নবীর যে কষ্টের কয়েকটা সফর, তার ভিতরে একটা সফর হইল তায়েফের ময়দানে। এই তায়েফের ময়দানে নবীর সফর সঙ্গী ছিলেন হযরতে যায়েদ। কয়, আল্লাহর নবী যায়েদকে বড় ভালোবাসেন, যায়েদও আল্লাহর নবীকে বড় ভালোবাসেন। ওই যায়েদের কোলজুইর আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন, নাম হইল ওসামা। সকল সাহাবীরা ডাক দেয়া কয়, সকল সাহাবীরা ওসামাকে ডাক দেয়া কয়, ওসামা যাও যাও, এই সংবাদটা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছে পৌঁছায়া দাও। ওসামা আল্লাহর নবীর সামনে হাজির। নবী আমার মসজিদ নববীর ভিতরে বসা। এমন সময় ওসামা চতুর্দিক দিয়া ঘুরে আর বলে, হুব্বুকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমি আপনাকে বড় মোহাব্বত করি। ও হুব্বুকা ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর রাসূল আমি আপনাকে বড় ভালোবাসি। নবীর চতুর্দিকে ঘুরে নবীর হস্তে মোবারকে চুমু দেয় আর বলে, হুব্বুকা ইয়া রাসূলুল্লাহ। নবীর সর মোবারকে চুমু দেয় আর বলে, হুব্বুকা ইয়া রাসূলুল্লাহ। নবীজির কোলে বইসা বলে, দাদা আমি আপনাকে বড় ভালোবাসি। নবী বলে, কি বলতে চাও? কয়, সাহাবায়ে কেরাম প্রস্তাব নিয়ে পাঠাইছে। সাহাবায়ে কেরাম বলেছে, ওই যে মহিলার হাত কাটা হয়েছে, মহিলাটা কুরাইশ বংশের মহিলা। ওগো দাদা, ওই মহিলার হাত না কাইটা একটু বিচারটাকে শিথিল করার জন্য বলা হয়েছে। তার হাত না কাইটা একটা আঙ্গুল কাইটা বিচার করার জন্য বলা হয়েছে। যেই মাত্রই কথা বলেছে, নবী আমার যায়েদকে বুকের উপর দিয়ে ধাক্কা মাইরা ফালাইয়া নবী আমার মসজিদ নববীর মিহরাবে দাঁড়াইয়া সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। আর ডাক দেয়া বলো, আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি আমাকে জালেম মনে করেছো? জালেম মনে করেছো? ও সাহাবায়ে কেরাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জালেম না, আমার আল্লাহ আমাকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পাঠাইছে। সুবহানাল্লাহ। জুলুম করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠায় নাই। এরা সাহাবায়ে কেরাম, এই মহিলার জায়গায় যদি আমার কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা হইতো, এরপরও আমি আমার ফাতেমার হাত কেইটা এরপরে বিচার করে দিতাম। ও কলিজার টুকরা যুবক, আল্লাহ তাআলা সেই ইনসাফের কথাই বলেছেন।
আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা বলেন তোমরা ইনসাফগার হয়ে যাও, ন্যায়পরায়ণ হয়ে যাও। পয়গম্বর আরবি সরকার দু আলম বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর লোকদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তার ভিতরে এক নাম্বার হলো আল ইমামুল আদিল, কয় ন্যায়পরায়ণ বাদশা, ইনসাফগার বাদশাকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আবার ইনসাফ প্রতিষ্ঠা করা লাগবে কিনা জোরে বলেন। এখন ইনসাফ প্রতিষ্ঠা করতে হইলে জনগণের সচেতন হওয়া লাগবে। রাতের বেলা যদি একটা লাল নোট খাইয়া বুইলা যাই আর লুচ্চা আর বাটপারদেরকে ভোট দেই, তাহলে এই দেশে কোশ্চিন কালো ইনসাফ হবে না। ঠিক কিনা জোরে বলেন। আমি ইনসাফ যদি কায়েম করতে চাও তাহলে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করা দরকার। ঠিক কিনা যারা বলেন। আল্লাহর কোরআনের আইন ছাড়া এদেশে কোশ্চিন কালো ইসলামী হুকুমত বাস্তবায়ন করা যারা বলেন। আমরা স্বাধীনতা দেখেছি, স্বাধীনতার 53টা বছর পার করেছি। এই স্বাধীনতার 53টা বছর আমরা কারো বাবার আদর্শ, কারো বা স্বামীর আদর্শ দেখেছি। আল্লাহর কসম কোনোদিন এখনো পর্যন্ত শান্তি পাই নাই। ঠিক কিনা যারা বলেন। নাকি বললেন আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা। আবার কেউ গায়ে লাগলে একটু চিন্তা করবেন যে কথাগুলো কি বলছে। ঠিক আছে ইনশাআল্লাহ। এই জন্য 53টা বছর পার হয়েছে, এখন পর্যন্ত স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারি নাই। আগামীতে ইনশাআল্লাহ আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনকে বিজয় করে ইসলামী হুকুমতকে বাস্তবায়ন করার জন্য যদি ডাক এসে যায়, কে কে তৈরি আছে ইনশাআল্লাহ আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বিজয় করবে। আল্লাহ কবুল করেন বলে আমিন। আল্লাহ কবুল করেন বলে আমিন। আরো জোরে বলে আমিন। যুবক ভাইরা আমার, এখন প্রশ্ন হইতে পারে হুজুর ইসলাম যদি ক্ষমতা আসে আর আপনারা মোল্লা মৌলবী কয়জনার মাত্র, আপনারা কেমনে ইসলাম ক্ষমতায় আনবেন? আপনার সাথে তো আমেরিকা নাই, আপনার সাথে চীন রাশিয়া নাই, আপনার সাথে ভারত নাই, আপনার সাথে বিশ্বের পরাশক্তিগুলো নাই। আমরাও বলি আমাদের চীন রাশিয়া দরকার নাই, আমাদের স্পেন দরকার নাই, আমাদের ভারত দরকার নাই, আমাদের আমেরিকা দরকার নাই, আমাদের বিশ্বের পরাশক্তি দরকার নাই। মুমিনের সাথে একজন আছেন, তিনি কে? শাহাদাত আঙ্গুলটা উঁচু করে আওয়াজ করে বলো তিনি কে? আর জোরে মুমিনের আওয়াজে বলো তিনি কে? মুমিনের সাথে একজন আছেন, তিনি কে? আর আল্লাহ তাআলা যদি আমার সাথে থাকে কোনো ভয় নাই। কি বলেন? কোনো ভয় আছে? আর জোরে বলেন ভয় আছে। মুমিন তো রবের সাথে সম্পর্ক করবে। আর রবের জন্য যদি একজন ইমানদার ইব্রাহিমের চেতনা যদি নিয়ে সামনে আগায়, আল্লাহ তাআলা ওই রকম নমরুদ বাহিনী যদি হাজারো থাকে, সব নমরুদ বাহিনীকে ধূলিসাৎ করে এক ইব্রাহিমের চেতনাকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন, বিজয় দান করবেন। ঠিক কিনা যারা বলেন। কলেজের টুকরা যুবক, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইনসাফগার হয়ে যাও, ন্যায়পরায়ণ হয়ে যাও। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া ইতা ইযিল কুরবা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান। আল্লাহ তাআলা 2 নাম্বার বলেন ইনসাফগার হয়ে যাও। 1 নাম্বার আল্লাহ বলেন ন্যায়পরায়ণ হয়ে যাও, ইনসাফগার হয়ে যাও। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন সৎ আচরণকারী হয়ে যাও। সুবহানাল্লাহ, কত সুন্দর আলোচনা। আল্লাহ বলেন সৎ আচরণ করো। সৎ আচরণ বামানা একে অপরের সাথে ভালো ব্যবহার। সৎ আচরণ কাকে বলা হয় বলেন? ভালো ব্যবহার। নবী আমার বলেন এক মুসলমান অপর মুসলমানের সাথে যদি ভালো ব্যবহার করে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন এক মুসলমান অপর মুসলমানের সাথে যদি ভালো ব্যবহার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সারা রাত দাঁড়া নফল ইবাদত করলে যে সওয়াব হইতো, সম পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লেখা দেয়। এখন ভালো ব্যবহারটা কি? তিরমিজি শরীফের হাদিস হাসিয়ার ভিতরে লেখা, ভালো ব্যবহার এক মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হবে, বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বলেন? জোরে জোরে জোরে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হলে কি বলবে? আরো জোরে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনি কেমন আছেন? এই সামান্য ভালো ব্যবহারটা যদি এক মুসলমান অপর মুসলমানের সাথে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে যে সওয়াব হইতো, সম পরিমাণের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন তো আমরা সালাম দিতে পারি না, সালাম দেই বেআইনকে, ঠিক কিনা জোরে বলেন। আবার মোবাইল আসসালামু আলাইকুম, আরে মিয়া সালামটাও ভালো করে দেওয়া শিখি। হ্যাঁ ইনশাআল্লাহ দিবেন তো? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ও কলিজার টুকরা যুবক, একটু দিলের কানটা লাগায়া দাও। নবী আমার বলেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। কয় এক ভাই অপর ভাইয়ের সাথে যখন ভালো ব্যবহার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে যে সওয়াব হইতো, সম পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লেখা দেয়। ও কলিজার টুকরা যুবক, কেমনে ভালো ব্যবহার করবা? আমার নবীর ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক নওজোয়ান যুবক, তার দিলের ভিতরে তামান্না যে আমি আমার নবীর রওজায় যাইব, আমি আমার নবীর রওজায় যে সালাম জানাইব, আমি আমার নবীর রওজা জিয়ারত করব। এই আশা নিয়ে ঘর থেকে আমানতের খেয়ানত কইরা দুনিয়া থেকে বিদায় নেই। আমার ভাই চাইতো না আমি আমানতের খেয়ানত করে দুনিয়া থেকে বিদায় নেই। ও আমিরুল মুমিনিন, এ মদিনায় আমার আপনজন বলতে কেউ নাই। আমিরুল মুমিনিন, আপনি আপনার বিচারের রায় শোনায় দেন, আপনি কার্যকর করে ফেলেন। এমন সময় ওইখানে যারা বসা তাদের ভিতর থেকে একজন দুইটা হাত জাগাইয়া বলে, ও আমিরুল মুমিনিন, আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম। উপস্থিত সাথীরা দিক তাকাইয়া দেখে কোন সাধারণ কোন মানুষ না, হযরত আবু যর গিফারি দুইটা হাত উঠাইয়া বলে, ও আমিরুল মুমিনিন, আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম। আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, আবু যর, চিনো না জানো না যার সাথে কোনো রক্তের বন্ধন নাই, তার জিম্মাদার কেন হয়ে গেল? আবু যর ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, চেনার দরকার নাই। আল্লাহর হাবিব সরকার দু আলম বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। ও কলিজার টুকরা যুবক, আবু যর গিফারি এমন একজন সাহাবী, হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, মুস্তাফা की खिदमतों से जिंदगी भर ना बनाया अपना घर। কয় আবু যর গিফারি এমন একজন নবীর সাহাবী, কয় যে জীবনে কোনোদিন ঘর বাড়ি বানায় নাই, আমার নবীর খেদমতে নিয়োজিত ছিল। ওই আবু যর ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, রক্তের বন্ধন দরকার নাই, কোরআন হাদিসের বন্ধন আছে। নবী আমার বলেছে, আল মুসলিম আখুল মুসলিম, নবী বলেছে মুসলমান মুসলমানের ভাই। আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম, আপনি আমাকে বন্দি করে নেন, আমার ভাইকে রুখসতি দিয়া দেন। আমিরুল মুমিনিন আবার নতুন করে ফয়সালা লিখতেছি। এই যুবকের জায়গায় আবু যর তার জিম্মাদার হয়ে গেলেন। আবার নতুন করে ফয়সালা, কয় আগামী মাসের প্রথম জুমার দিন এই যুবকের বিচার করা হবে। আবু যরকে ডাক দিয়ে কয়, আবু যর, যদি এই যুবক কোনোভাবে না আসে তাহলে কিন্তু এই যুবকের জায়গায় তোমাকে হত্যা করা হবে। আবু যর গিফারি বলেন, কোনো আফসোস নাই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানায় বন্দী হবে। কয় ডাক দিয়া বলে, না না, তোমাকে জেলখানায় বন্দী করার দরকার নাই, তুমি তোমার মতোই চলাফেরা করো, কারণ তুমি তো নবীর সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী। জোরে বলুন আল্লাহু আকবার। যুবক বাড়িতে যা ওই ইহুদির টাকা পরিশোধ করে ঘরে আইসা মাকে ডাক দেয়া কয়, মা, জীবনে বহু লোকমা খানা খাওয়ায় দিয়েছে রে মা। এরে মা, আজকে তোমার সন্তান বিদায় নিবে, আর জীবনে তোমার সাথে দেখা হবে না। এরে মা, এক লোকমা খানা খাওয়ায় দাও রে মা। যেই সন্তান বিদায় নিলে তোর কাছ থেকে বিদায় নিয়ে আবার তোমার বুকে ফিরে আসতো, আজকে এমন বিদায় নিবে, বিদায় নেওয়ার পরে আর জীবনে তোমার সামনে দাঁড়াইবে না। বাবাকে ডাক দেয়া কয়, বাবা,
তোমার এই বুকে কত মাথা রেখা ঘুমাইলাম রে বাবা, কত আদর করলা, কত তুমি আমাকে রাস্তার অলিতে গলিতে নিয়ে নিয়ে ঘুরলা, তোমার বুকে কত রাত্রে ঘুম পাড়াইলা রে বাবা, একটু বুকটা পাইতা দাও, শেষবারের মতো একটু তোমার মাথায় তোমার বুকে মাথা রেখা ঘুমাইতে চাই। ও বাবা, জীবনে যতবার সফরে বের হয়েছি তোমার কাছ থেকে বিদায় নিয়ে আবার তোমার বুকে ফিরে আসছি। আজকে তোমার সন্তান এমন এক সফরে যাচ্ছে যেই সফর থেকে আর জিন্দেগিতে কোনোদিন ফেরত আসবে না। যুবক কান্নাকাটি করে বিদায় নিয়ে রওনা করলেন। এদিকে মসজিদ নববীতে জুমার আজান হয়ে যায়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া কয়, জাল্লাদ আবু যরকে যে ডাক দাও, আবু যরকে যে বলো তোমার ভাই এখন পর্যন্ত মদিনায় আসে নাই, আজকে জুমার পরে বিচার হবে, যদি তোমার ভাই না আসে তাহলে তোমার ভাইয়ের জায়গায় তোমাকে কতল করা হবে। এ আবু যর, বাসার থেকে বিদায় নিয়ে বের হও, হয়তো এটাই তোমার জীবনের শেষ নামাজ। ও কলেজের টুকরা যুবক, আমিরুল মুমিনিন জুমার আজান হয়ে গেলেন। নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিলেন, জুমার নামাজ পড়াইলেন। এখন পর্যন্ত যুবকের কোনো খবর নাই। আল্লাহর নবীর সাহাবী আবু যরকে ডাক দেয়া বলে, আবু যর এখন পর্যন্ত যুবকের কোনো খবর নাই। এর আবু যর, আজকে তোমাকে যুবকের জায়গায় কতল করা হবে। সবাই কান্দে, কারণ একজন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত আল্লাহর নবীর সাহাবী একজন অপরাধী ব্যক্তির জায়গায় কতল করা হবে। আবু যর একা হাসে, সকলে ডাক দেয়া বলে, আবু যর তুমি কেন হাসো? কয় তোমরা কেন কাঁদো? কয় তোমার জন্য কাঁদি। কয় আবু যর বলে আমি হাসি আমার নবীর সুপারিশ নেওয়ার জন্য হাসি। বলুন সুবহানাল্লাহ। আমি আবু যর নবীর একজন সাহাবী, এত দামি সাহাবী। কয় কেমন দাম? আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর ভিতরে বসা। এমন সময় জিবরাইল আমার নবীর সামনে হাজির, ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে চাদর মুড়ি দিয়া চলে যায় আপনার আশিক সাহাবী আবু যর গফারি। নবী আমার ডাক দেয়া বলেন, ভাই জিবরাইল কেমনে চিল্লাইটা আমার আবু যর? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি আবু জিবরাইল চিনি তা নয়, আসমান ও জমিনের যত ফেরেশতা আছে সকল ফেরেশতারাই আবু যরকে চিনে। নবী আবার ডাক দেয়া বলে, ভাই জিবরাইল আমার আবু যরের কি এমন গুণ যেই গুণের কারণে আবু যরকে সকলে চিনে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু ফেরেশতারা চিনে তা নয় গো নবী, স্বয়ং আল্লাহ তাআলা আবু যরের আলোচনা ফেরেশতাদের মাঝে করে। নবী আমার ডাক দেয়া বলে, জিবরাইল আমার আবু যরের কি এমন গুণ? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আবু যরের দুইটা গুণ। নবী বলে, ও জিবরাইল কি এমন দুইটা গুণ? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যরের এক নাম্বার গুণ হলো লিসগারি লিনাফসি, আবু যর নিজেকে নিজে খুব ছোট মনে করে। দুই নাম্বার, আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। বলে লিকাসরাতে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবু যর গফারি এত বেশি পরিমাণে সূরা ইখলাস তেলাওয়াত করে, কয় আল্লাহ পাক রব্বুল আলামিন আবু যর আমল নামে এত পরিমাণে কোরআন খতম লিখিয়া রাখছে যা অন্য কারো আমল নামায় নাই। ও নবী, এক নাম্বার আবু যর বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। দুই নাম্বার, আবু যর নিজেকে নিজে খুব বিনয় করে দেয়, ছোট মনে করে। ও যুবক, এই দুইটা গুণ যদি কারো ভিতরে চলে আসে, এক নাম্বার নিজেকে বিনয় মনে করবা, জমিনে হাবভাব নিয়ে চলবা না, অহংকার হমিকে নিয়ে চলবা না। দুই নাম্বার, সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করবা। এই দুইটা গুণ যদি কোনো যুবকের ভিতরে চলে আসে, কোনো এমপির ভিতরে চলে আসে, কোনো মন্ত্রীর ভিতরে চলে আসে, কোনো চেয়ারম্যানের ভিতরে
চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচিতিটা এত ঘটাইবে, কয় আসমান ও জমিনের যত ফেরেশতা আছে সকল ফেরেশতারা আবু যরকে চিনে, বলুন সুবহানাল্লাহ। ঠিক ওই বান্দাকেও আল্লাহ তাআলা সকল ফেরেশতারা চিনবে, বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী আবু যর হাসে, সবাই কান্না করে। জাল্লাদ একবার কদম বাড়ায়, আবার জাল্লাদ পিছনের দিকে যায়। জাল্লাদকে ডাক দেয়া, কয় রে জাল্লাদ কেন কান্দো? কয় জীবনে বহু মানুষের বহু অপরাধকে আমি কতল করেছি, বহু অপরাধীর বিচার করেছি, জীবনে কোনোদিন আমার চোখ দিয়ে অশ্রু ঝরে নাই, কিন্তু আজকে এমন একজন জান্নাতি পবিত্র মানুষের বিচার করতে গিয়া আমি জাল্লাদের হাত কাঁপে, আমি জাল্লাদ কদম বাড়াইতে পারি না। নবীর সাহাবী আবু যর তাকাইয়া দেখে সবাই কাঁদে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরও কাঁদে। ওমর ডাক দেয়া বলে, আবু যর সবার চোখে পানি, তোমার জন্য পানি। একজন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত পবিত্র একজন জান্নাতি মানুষকে আজকে ছুরিতে চড়ানো হচ্ছে। ও আবু যর তুমি কেন হাসো? আবু যর বলে, আমিরুল মুমিনিন আমার নবী বলেছেন যদি কোনো মুসলমান বার জিম্মাদার হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আহকামুল হাকিমিন আল্লাহ নিজে জিম্মাদার হইয়া আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানায় দিবে। ওগো আমিরুল মুমিনিন, আমি তো আমার মালিকের জিম্মায় হতে চাই, আমার নবী যেন কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দেয়। এই জন্য আমি আমার বাইরে জিম্মাদার হয়ে গেলাম। জল্লার সামনে আগায়, আমার জল্লাদ যখন আবু যরের বিচার করবে এমন সময় একজন ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন জল্লাদকে একটু দাঁড়াইতে বলেন, ওই যে কে যেন আসতেছে, বালুজার উড়াইয়া কে যেন গোরসোয়ার হইয়া মদিনার দিকে আসতেছে। কাছে আসতে আসতে তাকাইয়া দেখে ওই নওজোয়ান যুবক আমিরুল মুমিনের সামনে হাজির। আমিরুল মুমিনিনকে ডাক দিয়া বলো, আমিরুল মুমিনিন আমার ভাই আবু যরকে ওখান থেকে নামায়া দেন, আমার জায়গায় আমার ভাই আবু যর কতল হবে, আমি সহ্য করতে পারবো না। আমার দেরি হয়ে গেছে, পথের ভিতরে ঘোড়ার জিন পোষ ভেঙে গিয়েছিল, ওইটা ঠিক করে আসতে আমার দেরি হয়ে গেছে। আমার ভাইকে নামাইয়া আপনি আমাকে কতল করে দেন, আমি দুনিয়ায় বসে আমি আমার শাস্তি ভোগ করে যাইতে চাই, আদালতে কিবরিয়া আল্লাহ তাআলার আদালতে জবাব দিতে পারবো না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া কয়, যুবক আয় আয় আমার বুকে আয়, তোকে শুরুতে চড়াইয়া বিচার করার দরকার নাই। এই যে 300-350 মাইল রাস্তা অতিক্রম করে আসছো, আমার আল্লাহ এই কদমের বদৌলতে তোর গুনাহ এমনিতেই মাফ করে দিয়েছে। যেহেতু মুরব্বীর সন্তানরা বিচার চেয়েছে, তাই তো বিচার করতে হয়। একজন জান্নাতি পবিত্র মানুষ নামাইয়া আর একজন জান্নাতি পবিত্র মানুষ আমি উঠাইয়া দিলাম। এমন সময় মুরব্বীর 2 সন্তান ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আমি এই যুবকের বিরুদ্ধে আপনার দরবারে আদালতে আমি মামলা দিলাম। ও আমিরুল মুমিনিন, এখন একটা দরখাস্ত করতেছি, যেই যুবকটা 300-350 মাইল রাস্তা অতিক্রম করিয়া যে তার বিচার মাথায় পেতে নিতে চায়, যে তার আসামি হইয়া গেছে, এই আসামির খাতা থেকে নামটা কাটাইয়া পবিত্র হইয়া জান্নাতে যাইতে চায়, তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। ও আমিরুল মুমিনিন, বিচার দিয়েছিলাম বাবা হত্যার, এখন দরখাস্ত করলাম এই ভাইটাকে নামাইয়া আপনি আমার ভাই বানায়া দেন, নিয়ে বাড়িতে যাইতে চাই। ও কলেজের টুকরা যুবক, এটাকেই বলা হয় ব্যবহার। এক মুসলমানের ব্যবহার হবে এমন, আর যদি এক মুসলমান অপর মুসলমানের সাথে যদি এমন ব্যবহার করতে পারো, সরকারে তো আলম নবী বলেন, কার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় সারা রাত দাঁড়াইয়া নফল ইবাদত করলে যেই সওয়াব হইতো, সম পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লেখা দেয়। ও কলেজের টুকরা যুবক, লম্বা চূড়া কথা বলার সুযোগ নাই। আমাদের আজকের প্রধান আকর্ষণ হযরতুল আল্লাম মুফতি হিদায়াতুল্লাহ খান আজাদী হাফিজাহুল্লাহ চলে আসছেন। অল্প সময়ের ভিতরে আসবেন রে বাবা, একটু দিলের কানটা লাগাইয়া দাও। এই ময়দানে অনেক আল্লাহর বান্দা যার মা নাই বাবা নাই, কার কার মা নাই বাবা নাই, একটু হাতটা আমার আল্লাহকে দেখাইয়া দাও। ওয়াল্লাহি ময়দানের ভিতরে তাকাইয়া দেখো, হাজার হাজার মানুষের ভিতরে কিছু এতিম সন্তান, যাদের মা নাই বাবা
নাই, দুইটা হাত উঠাইয়া দিয়েছে গো আল্লাহ। এই মুহূর্তে তুমি মা বাবার কবরগুলোকে জান্নাতি বাগান বানা দাও আল্লাহ, মা বাবার কবরগুলোকে জান্নাতি বাগান বানা দাও। জোরে বলুন আমিন। ও কলেজার টুকরা যুবক, লম্বা চড়া কথা বলার সুযোগ নাই রে বাবা, একটু দিলের কানটা লাগা দাও। এ দুনিয়ার ভিতরে যার মা নাই বাবা নাই, তার মতো হতভাগা কপাল পোড়ার কেউ নাই। নবী আমার বলেন, রেজার রাব্বি বিরেজাল ওয়ালিদাইন, মা বাবা সন্তুষ্টি দিয়ে আল্লাহ তাআলা সন্তুষ্টি, মা বাবা নারাজ তো আল্লাহ তাআলা নারাজ। ও কলেজার টুকরা যুবক, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মসজিদ নববীর ভিতরে বসা, এমন সময় এক মহিলা আমার নবীর দিকে হাইটা 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 আসতেছি। সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখে, নবী আমার তাকায়া দেখেন, মুরব্বী যখন আসলো, মহিলাকে দেখা আমার নবী দাঁড়ায় গেলেন, নিজের কাঁধের রুমাল বিছায়া দিলেন। নবী আমার ওই মহিলাকে আদর করে যত্ন করে বসাইলেন। নবী আমার ডাক দেয়া বলে, নবী আমার মহিলাকে বসাইয়া মেহমাননাজি করলেন। নবী আমার হাদিয়া তোহফা দিয়ে আবার বিদায় দিলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন বৃদ্ধা মহিলার জন্য আল্লাহর নবী দাঁড়ায়া যায়। ওগো নবী, জানতে চাই এই বৃদ্ধা মহিলাকে। নবী আমার ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, আমার মা নাই, আমার বাবা নাই। এ সাহাবায়ে কেরাম, এ মহিলাকে তোমরা কি জানো? এ হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়া, যার দুগ্ধ পান করে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় হয়েছি। আমি আমার মাকে 6টা বছর পেয়েছি, আমি জীবনে কোনোদিন আমার বাবাকে দেখি নাই। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগায়া দাও। নবী আবার ডাক দেয়া বলে, সাহাবায়ে কেরাম, আমি বড় ইতিম, আমার মা নাই, আমার বাবা নাই, জীবনে কোনোদিন আমি আমার বাবাকে দেখি নাই, বাবা বলিয়া ডাক দিতে পারি নাই। ও কলেজার টুকরা যুবক, একটা বাস্তব একটা ঘটনা শুনাই। আমার এক বন্ধু আব্দুল্লাহ হাদি কয় চুয়াডাঙ্গাতে বাড়ি, আমাকে কয়, দোস্ত একটা ঘটনা শুনাই, আজকের ঘটনা, মানে যেদিনকা বলতেছে, আমাকে বলতেছে, দোস্ত সব মাদ্রাসা যখন ছুটি দিলাম, সব ছাত্রগুলো বাড়িতে যায়, আমিও আমার ঘরে চইলা গেলাম। বিকালবেলা আবার একটু মাদ্রাসায় আসলাম দেখাশোনার জন্য ঠিক মতন আছে কিনা। আমি যখন মাদ্রাসার গেট দিয়ে ঢুকলাম, ঢুইকা দেখি একটা ছোট্ট বাচ্চা, 8 থেকে 10 বছর বয়স হইব। ছোট্ট বাচ্চাটা ফলের উপরে শুইয়া, ছোট বাচ্চাটা ফুপাইয়া 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 কাঁদতেছে। আমি কাছে যাই, আজকেও কান্নার আওয়াজ, চোখের পানি গড়াইয়া গড়াইয়া পড়তেছে। আমি ডাক দিয়া বললাম, বাবা কেন কান্না করো, কিসের জন্য কান্না করো? ছোট বাচ্চাটা আমাকে দেখা আমাকে জড়ায় ধরে আর হাউ মাউ করে কান্না শুরু করে দিলেন। আমি ডাক দিয়া বললাম, বাবা কি হয়েছে, কান্না করো কেন? কয়, হুজুর মাদ্রাসাটা ছুটি হয়ে গেছে, সব ছেলেরা আমার ভাইরা সব যার যার মা বাবার কোলে গিয়েছে, আমি কার কোলে যাব? আমার মা নাই, আমার বাবা নাই, আমি মা বলিয়া ডাক দিতে পারি না, বাবা বলিয়া ডাক দিতে পারি না। আজকে যদি আমার মা থাকতো, তাহলে আমার মা বড় আদর করে আমাকে বুকে নিয়ে, আমার বাবা থাকলে আমাকে মাদ্রাসা থেকে নিয়ে আমার বাসায় নিয়ে আমার মা আমাকে বড় আদর করে যত্ন করে খাওয়াইতো। হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, মা বলিয়া ডাক দিতে পারি না, বাবা বলিয়া ডাক দিতে পারি না। রে যুগ তাকাইয়া দেখ, মুরব্বী মানুষ মায়ের কথা স্মরণ করিয়া কেমনে চোখের পানি ছেড়া ছেড়া কান্দে। আমাদের হুজুর কেমনে কান্দে। ও যুবক, এই ময়দানের দিকে তাকাও, কত মা হারা সন্তান, কত বাবা হারা সন্তান এই ময়দানে কেমনে কান্না করে রে বাবা। যার মা নাই, বাবা নাই, জমিনে আপনজন বলতে কেউ নাই, ঠিক কিনা জোরে বলো। ও কলেজার টুকরা যুবক, বাবা যে কত বড় নিয়ামত আমি বাস্তবে প্রমাণ। গত শুক্রবার, এই যে শুক্রবার আসছে তার আগের শুক্রবার, আমি এক টেনশনে পড়ে গেলাম, ঋণের এক পাহাড় আমার মাথায় চলে আসলো। আমি নিয়ত করছি আমার গাড়িটাও বিক্রি করে দিব, টাকার বড় প্রয়োজন, না হইনি নয়। আমি মাহফিলে গেলাম, শুক্রবার আমার 3টা বয়ান, দৌড়ের পরে মায়ের সাথেও কথা বলার সুযোগ নাই, বাবার সাথেও কথা বলার সুযোগ পাই নাই। যুবক, রাত্র প্রায় 12টা, যখন 12টা সাড়ে 12টার দিকে বয়ান শেষ করলাম, বয়ান শেষ করে যখন রওনা করলাম, এমন সময় আমার বাবার ফোন, কয়ে শুনলাম তুই নাকি টেনশন করতেছো, গাড়ি বিক্রি করে দিবা। আমি বললাম আপনাকে কে বলছে?
কয় বাবা হয়েছি তো সব খবর রাখি। আমাকে বলে কলকে আগামীকালকে আমার সাথে দেখা করবা, গাড়ি বিক্রি করার দরকার নাই। আমি যখন দেখা করলাম আমাকে একটা চেক দিয়া বলছে আর টেনশন করিস না, ব্যাংকে যাতে টাকা হয়ে যাবে। আমি চোখের পানি ছেড়ে ডাক দিয়া বললাম আল্লাহ, আমি তো আমার বাবার কাছে বলিও নাই, আমি তো আমার বাবার কাছে চাইও নাই। ও মালিক, এটা বুঝি হয় বাবা? ও কলিজার টুকরা যুবক, এই অমূল্য রতন যতদিন দুনিয়ার ভিতরে থাকবে কদর কর। যখন এই অমূল্য রতন পাবা না, সারা দুনিয়ায় বিছরাইলো আর ভাইয়ের মতো আপন পাইবা না। সারা পৃথিবীতে বাবা 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 বলে চিল্লাইলো, কাকে পাবা না। কলেজের যুবক, এই ময়দানে কত আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে মায়ের জন্য কাঁদতেছে। আল্লাহ তাকাইয়া দেখো, যাদের মা নাই বাবা নাই, এই মুহূর্তে মা বাবার কবরগুলোকে জান্নাতি বাগান বানা দাও আল্লাহ। মা বাবার কবরগুলোকে বেহেশতের বাগান বানা দাও। একটু জোরে বলা যাবে কি আমিন? আল্লাহ কবুল করেন। এই মুহূর্তে কার কার মা বাবা নাই, চোখে পানি নিয়া একটু হাতটা জাগাইয়া দাও, জোরে একটু ডাক দিয়া বল আল্লাহ। আরো জোরে, লজ্জা নাই, জোরে কও আল্লাহ। আরো জোরে ডাক দিয়া কও আল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই। আরো জোরে ডাক দিয়া বল আল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই। এই মুহূর্তে মা বাবার কবরগুলোকে জান্নাতি বাগান বানা দাও। জোরে বলো আমিন। ও কলেজার টুকরা যুবক, কেমনে বুঝাইলে বুঝবারে বাবা? একটু দিলের কানটা লাগাইয়া দাও রে বাবা। আমি একটা বাস্তবে একটা ঘটনা শোনাই। আমি যখন দারুল আলমিকাত মাদ্রাসা মসজিদে যখন ছিলাম, আমি যখন ওই মসজিদে যখন জুমা পড়াই, ওই মসজিদে একদিন একটা যুবক আমার পিছনে এসে নামাজে দাঁড়াইলেন। প্রত্যেক দিন জুমার নামাজ আমার পিছনে পড়ে। আমি জুমার নামাজ পড়ে বের হইলাম, যুবকটা আমাকে জড়ায় ধরে কান্না শুরু করে দিলেন। আমি ডাক দিয়া বললাম, যুবক কেন কান্না করো? কয় আরো জোরে হাউমাউ করে কান্না করতেছি। আমি যুবকের কান্নাটা কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছিলাম না। যুবকের হাতটা ধরে আমি আমার হুজরায় নিয়ে গেলাম। ডাক দিয়া বলি, যুবক কি হয়েছে, এত কেন কান্না করো? যুবকরে বললাম, যুবক ব্যবসায় লস খাইছো? কয় না। আমি তোমার উপরে কেউ আক্রমণ করেছে? কয় না। মিথ্যা মামলায় ভুগতেছো? কয় না। তো কেন কান্না করো? কয় হুজুর, আপনি যখন আজকে বয়ান করলেন, নামাজের পরে যখন দোয়া করলেন আর বললেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার কলজাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমার মা নাই, আমি বাবাকেও বেশি দিন পাই নাই, বাবার আদর পাই নাই। বাবার আদর কেমন হয় তাই বুঝি না, বাবা বলতে কেমন হয় সেটাই আমি বুঝি না। আমি বাবার আদর পাই নাই, কিন্তু হুজুর আমার মা আমাকে বড় আদর করে, আমাকে বড় যত্ন করে লালন পালন করেছি। আমার মা আমাকে বড় আদর করে লালন পালন করেছে। আমার মাকে আমি জীবনে কোনোদিন দেখি নাই ভালো দামি শাড়ি পরতে। সব সময় দেখেছি আমার মাকে সিরা শাড়ি পরতে, সিরা কাপড় পরতে। ও হুজুর, আমার মাকে আমি কোনোদিন দেখি নাই দামি দামি পোশাক পরতে। কিন্তু হুজুর, আমার মা মানুষের বাড়ি কাজ কইরা কইরা আমাকে পড়াশোনা করাইছে। আজকে আমি নারায়ণগঞ্জে একটা ভালো গার্মেন্টসে আমি চাকরি করি, আমার ভালো বেতন। আমি যখন প্রথম মাসের বেতন পাইলাম চাকরি পেয়ে, আমি আমার মায়ের জন্য একটা দামি শাড়ি কিনলাম। আমার মাকে আমি নিজ হাতে এই ঈদে পড়াবো। জিন্দিগিতে কোনোদিন মাকে দামি শাড়ি পরতে দেখি নাই, অথচ মা আমাকে দামি দামি পোশাক পরাইছে। আল্লাহর বান্দা নিয়াত কইরা মায়ের জন্য শাড়ি কিনে রাখছি। আল্লাহর কি মর্জি। কয়েকদিন পরে ফোন আসে, তোমার মা কেমন যেন করে। আমি পাগলের মতো সুইটা দৌড় দিলাম, যাই দেখি আমার মাকে নিয়ে হসপিটালে ভর্তি। আমি চইলা গেলাম, আমার মা আমাকে ডাক দিয়া গলে, খোকা আয় আয়
আমার কিনারায় আয়। আমি আমার মায়ের কিনারায় বসলাম। মা আমার চোখের পানি ছেঁড়া ছেঁড়া কান্না করে আমি আমার মার মাথাটাকে আমার কোলের উপরে বসাইলাম। আমি দেখি আমার মায়ের চোখের পানি গড়াইয়া গড়াইয়া পড়ে। আর আমার মা ডাক দিয়া কয়, বাবা বড় আশা ছিল, তুই আমার রতন, তুই আমার কলেজার টুকরা, তুই চাকরি করবি আর আমি মা তোকে রান্না করে খাওয়াবো, আমি একটা সুখের শান্তিতে জীবন যাপন করব। সেই সুখটা বুঝি আর বেশি স্থায়ী হইল না রে বাবা, আমি বোধহয় তোর সাথে আর বেশি দিন থাকতে পারলাম না। কয়, হুজুর আমার মা 7 দিনের মাথায় হসপিটালে দুনিয়ার থেকে বিদায় নেয়। হুজুর আমার মাকে আমি জীবনে কোনোদিন দামি শাড়ি পরাইতে পারি নাই। এই ময়দানে অনেক আল্লাহর বান্দা আছো যে হুজুর কোটি কোটি টাকার সম্পদ আমার আছে, আমার অনেক বাড়ি আছে, আমার দামি দামি বাড়ি আছে, দামি দামি গাড়ি আছে, আমার অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই। কিন্তু ওই মা দুঃখিনী নাই, মায়ের মুখে কোটা এক মুঠো খানা তুলে দেব সেই সুযোগ নাই। ও কলিজার টুকরা যুবক, এই ময়দানে এমন এতিম সন্তান কে আছো যে মা বলিয়া ডাক দিতে পারো না, বাবা বলিয়া ডাক দিতে পারো না? এমন একটা এতিম সন্তান এই মজমায় দেখতে চাই। আজকে এই ময়দানে একটা এতিম সন্তান দেখতে চাই যে আমার হাতে হাতটা লাগাইয়া বলবা, হুজুর আমি আমার মাকে বড় ভালোবাসি, আমি আমার বাবাকে বড় ভালোবাসি, আমার মা নাই বাবা নাই, আমি মায়ের কথা স্মরণ করিয়া বাবার কথা স্মরণ করিয়া আমি আল্লাহর নবীর ঘর মাদ্রাসায় এই ছোট ছোট বাচ্চারা তালিবে ইলমদের জন্য যারা আজকে কোরআনের হাফেজ হয়েছে, মাথায় পাগড়ি পরানো হবে, ওদের জন্য 20,000 টাকা দিব। এমন কোন আল্লাহর বান্দা শুনে একটু দাঁড়াইয়া যাও। আমি বহু দূর থেকে এসেছি, শত শত মাইল রাস্তা অতিক্রম করে তোমাদের মাঝে আসলাম। আমি এখন তোমার জন্য হাত উঠাইয়া দোয়া করব। কোন আল্লাহর বান্দা আছো একটু দাঁড়াইয়া যাও, বলবা হুজুর আমার মা নাই বাবা নাই, আমি বড় এতিম, আমার মায়ের জন্য আমি 20,000 টাকা দিব। কোন আল্লাহর বান্দা আছে একটু দাঁড়াইয়া যাও, আমি তোমার জন্য বাবা দোয়া করব, কে আল্লাহ কবুল করে বলো না আমিন। এমন কোন আল্লাহর বান্দা এই ময়দানে আছেন 20,000 টাকা দিবেন, আমি তার জন্য দোয়া করব। হাত উঠাইয়া দোয়া করব। মুসাফিরের হাত আল্লাহ তাআলা বিফলে ফেলায় না, আল্লাহ কবুল করে নাও, বলুন আমিন। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।